দেখে এদিকে আছে, এদিকে আছে, দেখি ঠিক আছে আপনি? হ্যাঁ অসভ্য কি তোর মেয়ে মানুষ দেখলে গায়ে হাত দিতে ইচ্ছে করে তাই না? দেখলে তো মনে হয় বজ্রকরের ছেলে, কাজ কাম দেখে তো মনে হয় না। সাহস কিভাবে লোক নেবে গায়ে হাত তুলছে? শোন তো, দেখলি সবগুলো একরকমের। ইরে কি করিস? তোকে একটা জিনিস দেখানোর জন্য বের করছে। দেখ, পৃথিবীতে প্রতি 2 ঘন্টায় একটা মানুষ খাবার গলায় আটকে মারা যায়। আর কালকে যে ঘটনা তোর সাথে ঘটেছিল সেটা তোর খাবার গলায় আটকে গিয়েছিল। এটাকে চোকিং বলে। তুই বলে আমাকে কেন বলতেছিস? কালকে যখন তোর গলায় ফ্রেঞ্চ ফ্রাই আটকে ছিল তখন তুই নিঃশ্বাস নিতে পারছিলি? তোর কষ্ট হচ্ছিল না? হ্যাঁ। আর ওই ছেলেটা কি করছে? দৌড়ে এসে তোর শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, ইজি করার জন্য তোর বুকে প্রেস করলো। আর তুই কি করলি? যে তোর জীবন বাঁচাইছে তুই তার চক্কনা মেরে বসলি। আমি এখন কি করবো বলতো? আমার তো অনেক খারাপ লাগতেছে। আমার ওনাকে সরি বলা উচিত। এক্সকিউজ মি। জি ম্যাম। আমি সেদিনকে একটা ভাইয়াকে চড় মেরেছিলাম, উনি কি এখানে আসেন? মাঝে মধ্যে আসেন। আপনি আমার একটা হেল্প করতে পারবেন প্লিজ? হ্যাঁ শিওর, বলেন। উনি যদি নেক্সট টাইম এখানে আসে আপনি প্লিজ আমাকে একটা কল দিন। আপনি আমার নাম্বারটা একটু রেখে দেন। আপনি প্লিজ আমাকে একটু কল দেবেন আসলে। কিন্তু ভাই আমি ভাবতেছিলাম যে ওই ডিজাইনের একটা জায়গায় একটু ঝামেলা আছে। কালে হাত দিয়ে রেখেছেন কেন? হাত নামান। আরে বাবা মারবো না তো, হাত নামান। আপনার বিশ্বাস নাই? আই এম এক্সট্রিমলি সরি। সেদিনকে না বুঝতে পারিনি যে আপনি আমার লাইফ সেভ করার জন্য এত কিছু করেছেন। আই এম এক্সট্রিমলি সরি। বেশি জোরে লেগেছে? 3 দিন কানে শুনি নেই। আসলে আমি না নিজেও বুঝতে পারিনি যে আমি এত জোরে চড় মারতে পারবো। আপনি এত জোরে মারবেন জানলে জীবনেও আপনার জীবন বাঁচাতে যেতাম না। এটা কি? দিস না চকলেট। তো বাবুরা খায়, আমি কি বাবু নাকি? আমিও তো চকলেট খাই, আমি বাবু? হ্যাঁ হইতেও পারে, আপনি আবার কার জান বাবু টানবো। এক্সকিউজ মি, আমি কারো জান বাবু ফান বাবু না। তাহলে ঠিক আছে। কি বললাম? ঠিক আছে বসেন। আমি আনিস, আর্কিটেক্ট। রিয়া, আইটি ফার্মে জব করি। কোন আইটি ফার্মে? কি ব্যাপার, ভোর হয়ে গেল তো, ঘুমাবা না? কিন্তু আমার তো কথা শেষ হয় নাই। আই লাভ ইউ। আচ্ছা রাখে, বাই। সারাক্ষণ ফোন, এত কার সঙ্গে কথা বলিস তুই ফোনে? মার রিয়ার সাথে। রিয়াকে ফোন দিয়ে বল রিয়াকে আমি এবারে বউ করে নিয়ে আসবো। সত্যি কল দেবো? আরে দে না। মা না তোমার সাথে কি জানি একটা কথা। আরে আরে আমার কাছে ফোনটা ধরে দিয়ে সে চলে গেল। শুনো রিয়া, তোমাকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে আসবো। তোমার আব্বা আম্মার সঙ্গে কথা বলবো, একটু কথা বলতে বলো। আরে ছাড় না, কত কাজ পড়ে আছে দেখো তো, তুই কাকে দেখাবি? আসসালামু আলাইকুম আন্টি, আমি রিয়া। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো বসো বসো। ভালো আছেন আন্টি? খুব ভালো আছি। কি সুন্দর। কি মা, তোমার হাত খালি কেন? দেখে দেখি, মেয়েদের হাত খালি রাখতে নেই, এতে করে স্বামীর অমঙ্গল হয়। দেখি এই হাতটা দেখি, বাহ সুন্দর লাগছে। থ্যাংক ইউ মা। মা, আমি আপনার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে। রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘরটা এইদিকে, যে এই ডান দিকে যাবে। আমার খুব পছন্দ হয়েছে। একটা নতুন মেয়ে আসছে, তুমি ওকে রান্না করে পাঠিয়ে দিলা? বোকা ছেলে কোথাকার। এই মেয়েটা কেন রান্নাঘরে গিয়েছে সেটা তুই জানিস? ও রান্নাঘরে গিয়েছে একটাই কারণে, তার মানে মেয়েটা হচ্ছে সংসারী, তার মানে সে সংসারটাকে আপন করে নিচ্ছে। মা, চিনি কোনটা আর লবণ কোনটা? চিনতে পারছো না? না, আমি চিনিয়ে দিই। এই যে এটা চিনি। চলো তোমাকেও সংসারের অন্য সব কিছু চিনিয়ে দিই। মা, হাতটা দেখি দেখি, সুন্দর মানিয়েছে। লক্ষ্মী মা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপা মিষ্টি মুখ করেন না? ঠিক আছে। আচ্ছা আপা, ভাইজান কবে মারা গেছে? কি প্রশ্ন করো? ভাইজান তো মারা যাননি, উনি তো সেপারেশনে আছে, তাই না আপা? ভাইজান, আমরা ওদের
বিয়ের ডেটটা ঠিক করে ফেলি। অবশ্যই ডেট করে ফেলি আমরা। ভাই সাহেব, তাহলে আমরা সামনের শুক্রবার ডেটটা করে ফেলি। এই সপ্তাহতেও যদি ডেট করেন না আমাদের কোনো সমস্যা নেই, নাকি বলো? কিন্তু আপা, বিয়েতে কিন্তু ভাইজানকে থাকতেই হবে। তুমি যে বুট করে বলে ফেললা, এটা আয়োজন করতে হবে না? সময় লাগবে না? আরে সময় লাগবে কেন, আমরাই করে ফেলবো, নাকি বলেন আপা? আর পরে বড় করে ধুমধাম করে রিসেপশন করা যাবে। জি 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 আপা। বাবা ছুটি দিতে পারবে? কথা বললে হয়তো ম্যানেজ করতে পারবো। এটাও ম্যানেজ হয়ে গেল। আমরা তাহলে আগামী সপ্তাহতেই বিয়েটা ফাইনাল করি, কি বলেন? আলহামদুলিল্লাহ। কফি। থ্যাংক ইউ। আচ্ছা শোভন, কি ভাবলে? কি ভাববো, আগামী সপ্তাহে বিয়ে, অফিসের ছুটি পেয়ে গেছি, মামাকে জানা দেওয়া হয়েছে, মামা নোয়াখালী থেকে ঢাকা চলে আসবে খুব শীঘ্রই। আর বাবা? বাবাকে কেন লাগবে? মানুষের কি বাবা না থাকতে পারে না? আনিস, এটা নিয়ে আমার ফ্যামিলিতে কথা হচ্ছে। ধরে নাও আমি এতিম ছেলেদের বিয়ে হয় না, ধরে নাও আমার বাবা মরে গেছে। তোমার তো বাবা মারা যায়নি, সেপারেশন হয়েছে, ডিভোর্স হয়েছে, এটাই তো জানতে চাইতেছো? ছোটবেলা থেকে বাপের আটানা পয়সাও পেটে পড়ে নাই, যা দিছে মাই দিছে, মাই বাবা মাই মা। আচ্ছা তুমি তো উত্তেজিত হচ্ছ কেন? তোমার সাথে কথা বলবো। কি বললাম তোমাকে, মাকে এগুলো বললে মা সবকিছু এড়ায় যায়, মা এটা নিয়ে কথাই বলতে চায় না। তোমার দাদা বাড়ির কোনো আত্মীয় স্বজন নেই? বাপই নাই, আবার দাদার বাড়ি। দাদার বাড়ি কারোর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই। আচ্ছা ঠিক আছে। বুঝছি তোর মামা বিয়ের আগের দিনই চলে আসবে। হ্যাঁ, বাবার কি কোনো খোঁজ খবর আছে? মানে? না, ওই মিয়াদের ফ্যামিলি থেকে বলতেছিল যে ছেলের বিয়ে, বাবা থাকবে না, কেমন দেখায়। কেন? তার থাকাটা কি খুব জরুরি? তোকে পেটে রেখে সে যে চলে গেল, তোর জন্মের পর কি কোনোদিন দেখতে আসছে? আমি মানুষ করিনি তোকে, তখন তো তোর বাবার প্রয়োজন হয় নাই। না, ডিভোর্স সেপারেশন তো কতই হয়, কিন্তু বাচ্চা কাচ্চাদের সাথে যোগাযোগ থাকে। আমি তো আমার বাবার সঙ্গে কিছুই জানি না, তার মানে কি আমি আনিস, দেখছো কত সময় তোমার খারাপ লাগছে না? আমি এই জন্যই বলছিলাম মা 10টা মিনিটের জন্য আসো। আনিস, আমি তো কি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি চাই না ওই লোকের কোনো ছায়া তোর উপর প্রভাব পড়ুক। মা, হ্যাঁ রিয়া বলো। বাবার খবর পাওয়া গিয়েছে, হোয়াটসঅ্যাপ চেক করুন, আমি ঠিকানা দিয়ে দিয়েছি। আপনি কে? আমি আনিস। এটা কি জাফর সাহেবের বাসা? আপনি কে? এটা কি জাফর সাহেবের বাসা? হ্যাঁ, আপনি কে? কিরে, কার সঙ্গে কথা বলছিস? আবার আপনাকে কে জানি খুঁজে, নাম বলতেছে আনিস। বলেন। আমি জাফর, আপনি তো আমার কাছে এসছেন। আমি আনিস। জি আনিস, বলেন। আমি মালিবাগ থাকি। বলেন কি বিষয়? তা কি মালিবাগের রাজিয়া সুলতানের কথা মনে আছে? মানে কোন রাজিয়া? আপনি 26-27 বছর আগে মালিবাগ স্টাফ কোয়ার্টারে থাকতেন না? আপনি জবার কথা বলছেন? জি, আমি আপনার ছেলে। হ্যাঁ, এক মিনিট। তুমি আমার ঠিকানা পেলে কোথায়? তোমার মা দিয়েছে না? এত বছর পর কি কারণে এখানে আসতে হলো? আপনি হাঁপাইতেছেন, আমি পানি নিয়ে আসেন। না না, তুমি বলো, মানে কি উদ্দেশ্যে এত বছর পর তুমি আমার সামনে এসে হাজির হয়েছো? আমি আপনার ছেলে, আপনি আমার বাবা। আমি আমার বাবাকে খুঁজতে আসছি, এখানে উদ্দেশ্য কি থাকতে পারে? উদ্দেশ্য তো অবশ্যই আছে। এত বছর কোনো যোগাযোগ নেই, হঠাৎ করে এসে বলছো যে আমি দেখা করতে এসেছি। কেন চাচ্ছ যে আমার উত্তরাধিকার হতে, সয় সম্পত্তির মধ্যে ভাগ বসাতে? এসব হবে না। আমার এখন একটা পরিবার আছে, আমার ছোট ছোট দুটো ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে। এখন আমার এরকম একটা পাস্ট আছে, তোমার মতো একটা ছেলে আছে, বা এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি হবে? তুমি একবার কি চিন্তা করে দেখেছো? যত তুমি এত বছর পর কোনো আমি ঝামেলা নিতে পারলাম, তুমি যাও যাও। আমি কে? আমি কি জারজ সন্তান? আমি তো জারজ না, মা বাবার পরিচয় নাই। আমার তো মাও আছে, আমার তো বাবাও আছে, আমি কেন পিতৃ পরিচয় দিতে পারবো না? আপনি আপনার ছোট ছেলের কথা ভাবতেছেন, আপনার মেয়ের ভবিষ্যতের কথা ভাবতেছেন। আপনি তো সেই একই বাবা, তাহলে আমার জন্য সেই দরদ, সেই ভালোবাসাটা কই? আমি এত প্রশ্নের উত্তর তোমার এখন দিতে পারবো না, তোমার কাছে আমি জোর হাত করছি, তুমি যাও তো, যাও যাও। ভয় নাই, আমি আপনার সম্পত্তি নিতে আসি নাই। আপনার কিন্তু দেখতে আসছিলাম যে বাবা জিনিসটা কেমন, বাবা তিতা নাকি বাবা মিঠা, বাবা কিভাবে আদর করে, বাবা কিভাবে শাসন করে, বাবার গায়ের গন্ধটা কেমন। সবাই বাবা দিয়ে বলছে, শেয়ার দেয় যে আমার বাবা আমার হিরো। আমি দেখতে আসছিলাম যে আমার বাবা আমার হিরো নাকি মিল। আমি এতটুকু জানতে আসছিলাম। ঠিক আছে, এত কথা বলার কোনো দরকার নেই, সেটা পুরনো কথা, এগুলো তুলে কোনো লাভ নেই, তুমি যাও, এখন যাও। আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমার আলহামদুলিল্লাহ অনেক দিচ্ছে।
আমি আপনার 10 বার হজ করাইতে পারবো, সারা জীবন দেখে শুনে রাখতে পারবো। আমি এখানে কেন আসলাম জানেন? সামনে আমার বিয়ে। আমি ভাবছিলাম যে বিয়ের দিন অ্যাটলিস্ট বাবা আমার সাথে 10টা মিনিট থাকুক, যাতে কেউ না বলতে পারে যে আমি বাবার পরিচয় নাই। আমি মাকে অনেকবার আপনার কথা জিজ্ঞেস করতে, মা কিচ্ছু বলে নাই, কখনো বলে নাই। এখন বুঝি মা কেন বলতে চায় নাই। আমি 27টা বছর আপনাকে খুঁজছি, আপনি কিনা আপনার সন্তান থেকে সম্পত্তির কথা ভাবলেন। আপনি ভালো থাকেন, আমি দোয়া করি আপনি ভালো থাকেন। আমি আসছিলাম আজকে যে আপনাকে একটু জড়ায় ধরে আপনার গন্ধটা একটু নিয়ে যাব। আমি 27টা বছর যে বাবাটারে খুঁজছি, সে না, আপনি কেউ না। ভালো থাকবেন। ও মা, কখন আসছিস? তোমাকে তো বললেই না কিছু। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। কি রে, কি হয়েছে বাবা? আমি আজকে একজনের সাথে দেখা করতে গেছিলাম, জানতে চাও আমাকে? এই জন্যই আমি তোকে নিষেধ করেছিলাম দেখা করতে। 29 বছর ধরে এই আগুনে আমি পড়ছি। এই লোকটার কাছে স্ত্রী, সন্তান, সংসারে কোনো মূল্য নেই। খুব স্বার্থপর মানুষ। মানুষটা তো একই মা, বাবাও এক, তারপর সন্তানদের জন্য এত দরদ, এত মায়া, এত ভালোবাসা, তা আমার জন্য নাই কেন? আমারও প্রশ্ন তাই। মানুষটা তো একই, তাহলে আমার বেলায় কেন এত অবহেলা? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পবিত্র দিনে আমরা একটা শুভ কাজে বসছি। জনাব আরিয়া চৌধুরী, পিতা মারুফ আহমেদ, মাতা শারমিন আহমেদ 10 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া বলুন মা কবুল। মাশাআল্লাহ কবুল। জনাব আনিস চৌধুরী, বাবা জাফর চৌধুরী, থ্যাংক ইউ মা। আঙ্কেল, আনিস আপনাকে সত্যি অনেক মিস করে। ছোটবেলা থেকেই সবসময় বাবাকে খুঁজে বেড়াতো, কিন্তু আপনার কোনো ইনফোই পেত না। শেষ পর্যন্ত আমি অনেক কষ্টে একটু ঠিকানাটা বের করেছি। আমি ভুল করেছি মা, অনেক ভুল করেছি। এতগুলো বছর আমি আনিস বা তার মায়ের কোনো খোঁজ খবর রাখিনি। সেদিন আনিস যখন আমার সামনে গিয়ে দাঁড়ালো, আমি ওকে চিনতে পারিনি। আর সন্তান বাবার সামনে গিয়ে দাঁড়ালে বাবা যদি তাকে না চিনতে পারে, তাহলে এটা যে কত বড় কষ্টের সেটা বলে বোঝানো যাবে না। ও আমার কাছে গিয়েছিল ওর বিয়েতে যাতে আমি উপস্থিত থাকি, অথচ আমি কি না। দাদা, আনিস আর আমার বিয়ে ঠিক হয়েছে। সামনের শুক্রবারে আমাদের বিয়ে। আমি চাই আপনি বিয়েতে আসেন। আসবো মা, অবশ্যই আসবো। বাবা, আপনি আমাদের বিয়েতে আসবেন। এর থেকে বড় পাওয়া আমাদের জন্য আর কি হতে পারে? আনিস আপনাকে পাশে পেয়ে অনেক খুশি হবে। আসবো। 1 মিনিট। জবা, তোমাকে অনেক ধন্যবাদ। আমার অবর্তমানেও এতগুলো বছর ধরে কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছো, আজ তার বিয়ে দিচ্ছ। পুরনো আলাপ আজকে আর তুলবো না। সেখানে কার দোষ ছিল কার ছিল না সে কথা আজকে বলে কোনো লাভ নেই। শুধু এইটুকু বলবো, আমি অন্যায় করেছি। আমার নিজের সন্তানের সাথে করেছি, তোমার সাথেও করেছি। যখন আমাকে তোমাদের দরকার ছিল তখন আমি তোমাদের পাশে ছিলাম না, আর আজকে তো আমাকে তোমাদের কোনো প্রয়োজন নেই। তবে আজকে আমার এই ছেলের বিয়েতে আমি যদি এখানে উপস্থিত হতে না পারতাম, তাহলে আমার জীবনের সবচাইতে আনন্দঘন একটা দিন মিস হয়ে যেত। ধন্যবাদ আমাকে জানানোর জন্যে। তোমাকে দেখতে বেশ ভালো লাগছে। আসি।
মাহে চলো বাসায় চলো। আসি মা। বাবা আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, বছরের পর বছর তোকে বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছি, তোর সাথে তোর মায়ের সাথে অনেক অবিচার করেছি, পারলে আমাকে মাফ করে দিস বাবা। বাবা আপনাকে ক্ষমা করার মতো স্পর্ধা আমার নাই। আপনি আজকে আসছেন, আমি খুব খুব খুশি হয়েছি বাবা। তাহলে এখন একটু ফ্যামিলি ফটো হয়ে যায়। এসো মা।